হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো বানাবো ইলিশ মাছের পাতুরি। তো তার জন্য দেখো আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে ইলিশ মাছের পাতুরি হবে কিনা ঠিক ছিল না, সেই জন্য দেখো হালকা ইলিশ মাছটা হালকা ভেজে নিয়েছি। যারা কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করো পাতুরি, তারা শুধু নুন হলুদ মাখিয়ে রেসিপিটা তৈরি করলে হবে। আর যারা একদম কাঁচা কাঁচা মাছ পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে তেল দিয়ে ইলিশ মাছটাকে হালকা ভেজে নেবে। তো দেখো আমি ইলিশ মাছটাকে হালকা ভেজে নিয়েছি। আমি নেজা নিয়েছি, মুড়োও নিয়েছি, আর এদিকে এক পিস পেটি নিয়েছি, মানে চাকা নিয়েছি। তো ছোট ইলিশ মাছ, তো এই ইলিশ মাছগুলো দিয়েই আমি আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি। তো তার জন্য দেখো আমি এখানে মশলা তৈরি করে নিয়েছি। কি কি মশলা এর মধ্যে দিয়েছি দেখো। তো দিয়েছি এখানে হলুদ সরষা, রাই সরষা, আর দিয়েছি পোস্ত, দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সিলে ভালো করে দেখো একদম পিনো করে আমি এই মশলাটাকে বেটে নিয়েছি। তারপরে দিয়েছি এই দেখো টক দই, 3-4 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ মতো লবণ, সরষের তেল, এই ইলিশ মাছের পাতুরিতে কিন্তু সরষের তেল দিতে হয়। তো সরষের তেল আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি। আর এই দেখো কলা পাতাগুলোকে দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়ে তাওয়াতে ভালো করে কলা পাতাগুলোকে সেঁকে নিয়েছি, যাতে এরকম সুন্দরভাবে বিছানা থাকে আর সুন্দরভাবে আমি যাতে ফোল্ড করতে পারি। সেই জন্য দেখো আমি কলা পাতাগুলোকে ভালো করে আমি দেখো এই তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি। হাত দিয়ে সেঁকবে না, একটা কাপড় দিয়ে ভালো করে সেঁকে নেবে, তা নাহলে হাতে লেগে যাবে। তো যাই হোক, কলা পাতাগুলোকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। তো এরপর আমি একটা একটা করে একটু করে মশলা, ইলিশ মাছ আর একটা করে কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটু সরষের তেল দিয়ে আমি ভালো করে ফোল্ড করে বেঁধে নেব। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো কলা পাতাগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমি ওই মশলাটা দিয়ে দিলাম, যেটাতে রাই সরষা, হলুদ সরষা, পোস্ত সব কিছু মিশিয়ে যে মশলাটা তৈরি করেছি। তো দেখো প্রত্যেকটাতে আমি মশলাটাকে এইভাবে দিয়ে দিয়েছি। তো এরপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো এইভাবে মাছগুলোকে দিয়ে দেবো, এইভাবে। দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেখুন এইভাবে দিয়ে দিলাম। তো এরপর এর উপরে এই যে বাকি মশলাগুলো আছে সেগুলোকে ভালো করে দিয়ে দেবো। তো দেখো মাছের উপরে কিন্তু সুন্দর করে মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখো একে একে সব মাছগুলোতে মশলা আমি বেশ ভালো করে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। এরপর একটা করে কাঁচা লঙ্কা আমি এর উপর দিয়ে দেবো। তো দেখো একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যে যার স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা দিয়ে নেবে। আমি মশলাটা করার সময় একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এরপর আমি কাঁচা সরষের তেল এরপর থেকে একটু করে দিয়ে দেবো। তো এরপর ভালো করে আমি ফোল্ড করে নেব, নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। তো দেখো বন্ধুরা, সব কিন্তু আমি ইলিশ মাছগুলো এই কলা পাতার মধ্যে বেশ ভালো করে বেঁধে নিয়েছি। তো এরপর আমি ভেজে নেব এই তাওয়ার মধ্যে। তো দেখো তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু এরকম আলাদা আলাদা করে দিতে হবে, কারোর উপর কারো চাপে দিলে হবে না। তো এইভাবে দেখো এইভাবে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে অল্প আঁচে মিনিট 5 হতে দেবো। এই আমি ঢাকা দিয়ে দিলাম। একদম আমি ঢাকা খুলবো না, একদম যখন মিনিট 5 হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলবো। তো দেখো বন্ধুরা, আমি আরেকবার উল্টে দিয়েছি। তো আমার দেখো ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ রেখে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হোক। হ্যালো বন্ধুরা, তো বলো আজকের আমার এই ইলিশ মাছের পাতুরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি কিন্তু ইলিশ মাছের পাতুরিটা একটা খুলে নিয়েছি। দেখো এটা একটা নেজার পিস, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।